হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওতে একটা ইন্টারেস্টিং একটা এফেক্টস নিয়ে এসেছি, যেটা হচ্ছে পোলার কোঅর্ডিনেটস এফেক্ট বা পোলার কোঅর্ডিনেট অপশান। তো এই পোলার কোঅর্ডিনেট অপশান দিয়ে কী ধরনের এডিটিং করা যায় সেটা তোমাদের কাছে দেখাচ্ছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আর বন্ধুরা, প্লিজ 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 তোমরা ভিডিওটা পুরোটা দেখো, না হলে কিন্তু ভিডিওর ট্রিক্স এবং টিপসগুলো তোমরা কখনো জানতে পারবে না। তো সবার প্রথম দেখো, আমি নেট থেকে দুটো ইমেজ ডাউনলোড করি। একটা হচ্ছে এই ক্লাউডের ইমেজ, ঠিক আছে, আর একটা হচ্ছে এরকম একটা ল্যান্ডস্কেপের ইমেজ। তো এই ল্যান্ডস্কেপের ইমেজ আর ক্লাউডের ইমেজ, তো প্রথম আমি কি করব, এই ল্যান্ডস্কেপ ইমেজটাকে আমি একটা ফিল্টার ইউজ করব, যে ফিল্টারটার নাম হচ্ছে, এখান থেকে গেলাম এই যে লেয়ার প্যানেল, লেয়ার প্যানেলে গিয়ে এখানে করব হচ্ছে আমরা কালার ব্যালেন্স। কালার ব্যালেন্সে ক্লিক করলাম। তো কালার ব্যালেন্স আমাদের লাগবে না, এটা ডিলিটই করে দিই সব থেকে ভালো। লেয়ার প্যানেলে গিয়ে এখানে ক্লিক করলাম হচ্ছে কালার লুকআপ। কালার লুকআপে ক্লিক করার পরে এখানে আমরা যেটা ইউজ করব, এই যে 3D লাট ফাইল বলে এখানে যেই অপশানটা ইউজ করবো সেটা হচ্ছে মুনলাইট। তো মুনলাইট করাতে কী হলো দেখো, অপশানটা ইউজ করাতে এটা একটু রাত্রেবেলার এফেক্ট হয়ে গেল। তারপর কী করবো, আমরা ক্লাউডে চলে গেলাম, এই ক্লাউড ইমেজে করার পরে এখানে ক্রপ টুল দিয়ে আমি কী করবো, ছবিটাকে একটু সাইজ করে নিচ্ছি এরকমভাবে। তো সাইজ করে নিলাম খুব সুন্দরভাবে, যাতে আমাদের কাজ করতে সুবিধা, এবং এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে এবার আমরা কী করছি, এটাকে একটু জুম করছি। জুম করার পরে এবার কী করব, ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পরে এবার কি করব আমরা, দেখো ব্লার গ্যালারি, ডিস্টর্টে গিয়ে পোলার কোঅর্ডিনেট, যেই অপশানটা তোমাকে আমি বলেছিলাম তোমাদেরকে, পোলার কোঅর্ডিনেট অপশানে ক্লিক করাতে কী হলো দেখো, এই অপশানটায় দেখো এটা সার্কেল হয়ে গেল। তো আমরা কি করছি, এটাকে ওকে করে দিলাম। এটা খুব সুন্দরভাবে একটা সার্কেল হয়ে গেল। এবার আমরা কি করব, এই যে ছোট ছোট জায়গা আছে, এই জায়গাগুলোকে আমরা প্যাচ টুল দিয়ে বা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে মেশানোর চেষ্টা করব। তো আমরা আগে দেখি, যদি প্যাচ টুল দিয়ে হয়ে যায় তাহলে তো খুব ভালো, নাহলে ক্লোন স্ট্যাম্প টুল আমরা ইউজ করব। তো আমরা দেখি প্যাচ টুল কোথায় আছে। তো এখানে নেই, এই জায়গাও নেই, এখানে থাকবে এই যে প্যাচ টুল। তো প্যাচ টুল ধরলাম আমরা, হালকা করে অল্প অল্প করে আমরা এখানে এটাকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবো। দেখো খুব সুন্দরভাবে মিশিয়ে যাচ্ছে, কন্ট্রোল ডি। তো আমরা দেখি পুরোটাকেই যদি একবার ধরে করা যায় তাহলে তো খুব ভালো। তাহলে আমরা এখান থেকে পুরোটাকেই হালকা করে সিলেক্ট করলাম, অ্যান্ড এখান থেকে মিশিয়ে দিলাম। তো দেখো আমাদের মিশে গেল। আরেকটু ছোট ছোট জায়গা আছে যেগুলো আমাদের মিশে যাবে। এটা হচ্ছে আমরা এইখান থেকে স্পট হিলিং ব্রাশ টুল ইউজ করে দেখি যদি মিশে যায়। তো দেখি মিশে গেছে, হ্যাঁ মিশে গেছে, এই দেখো মিশে গেছে। তো অতটা আমাদের লাগবে না এখানে, আমরা জাস্ট বোঝার জন্য আমরা ইউজ করছি, ঠিক আছে। তো মিশে গেল, ওকে। তো এবার আমরা কী করবো, এই লকটাকে ভেঙে দেবো। লকটাকে একবার ক্লিক করলাম, ভেঙে গেল। আর ইমেজটাকে সোজা এই ছবিটার উপরে ড্র্যাগ করে ফেলে দিলাম। এবার আমরা কি করব, এই ছবিটার মধ্যে সবথেকে বড় জিনিস যেটা করবো সেটা হচ্ছে যে এই ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো। তাহলে ফিল্টারে যাব না, ইমেজে যাব, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে গিয়ে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করতে পারি বা ডিস্যাচুরেটও করতে পারি। ডিস্যাচুরেট করলেও একই, বা আমরা যদি কন্ট্রোল জেড মারি, মেরে দিয়ে আমরা ইমেজে গেলাম, গিয়ে হচ্ছে এখানে গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম। দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে, খুব সুন্দরভাবে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। এবার আমরা কি করব, এই যে ছবিটা আছে, ছবিটা আমি একটু রিসাইজ করি। কন্ট্রোল টি প্রেস করলাম। তো কন্ট্রোল প্রেস করে হালকা করে একটু উপর দিকে তুলে এটাকে একটা গোল টাইপের শেপে আনার চেষ্টা করব। আর কী করবো, উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবো। উপরে এই যে ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, ব্রাশ টুলে গেলাম, ব্রাশ লাইব্রেরিতে এখানে হার্ড ব্রাশ ইউজ করছি। ব্রাশটা ঠিক মিডিলে গিয়ে আমি ব্রাশটাকে একটু বড় করব, যাতে আমার কাজ করতে সুবিধা হয়, ঠিক আছে। এবং একটু হালকা করে ব্রাশটাকে একটু বড় করছি, সার্কেলই রাখছি, জাস্ট একটা সলিড কালার দিলাম। এবার কী করবো, কন্ট্রোল প্রেস করি, সার্কেলটার উপর ক্লিক করলাম, দেখো সার্কেলটা সিলেক্ট হয়ে গেল। এই যে ক্লাউড ইমেজটা আছে, এই ইমেজ লেয়ারটাকে সিলেক্ট করলাম, করে শিফট কন্ট্রোল আই প্রেস করলাম, অ্যান্ড ডিলিট বাটন দাবালাম। তাহলে কী হলো দেখো, যে সার্কেলটা গোল হয়ে গেল। এবার আমি কী করবো, এই লেয়ারটা আমার লাগছে না, ডিলিট করে দিচ্ছি। এবার আমি কি করব, কন্ট্রোল টি প্রেস করে এইটাকে একটু বড় করার চেষ্টা করব, যাতে জিনিসটা একটু দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। একটু নিচে নামালাম, হ্যাঁ, এবার বড় করলাম। এবার আমি কি করছি, এখানে গিয়ে ফিল্টার করছি। দেখো এখান থেকে নর্মাল, কোথায় হবো, এই নর্মাল অপশানে গিয়ে ফিল্টার করবো। দেখো এখান থেকে গিয়ে আমি খুব সুন্দরভাবে দেখছি কোনটা ফিল্টার যায়। দেখো এটা খুব সুন্দর একটা কালার ডজ স্ক্রিন দেখি আমরা, যেটা যাবে আমরা সেটা ইউজ করব। এখানে হার্ড সফিস্টিকেটেড, এটা যাচ্ছে না, আমাদের এখানে কালার ডজই বেশি ভালো লাগছে, ঠিক আছে। তো আমরা একটু লোয়ার বাটন প্রেস করেও দেখতে পারি এরকম করে।
এটা একটু ভালো লাগছে কিন্তু অতটাও ভালো লাগছে না, তো এটাই বেশি ভালো লাগছে, কালার ডসটাই। হ্যাঁ, কালার ডসটাই বেশি ভালো লাগে। এবার আমি কি করব, ছবিটার মধ্যে যাব, কুইক সিলেকশন টুলে যাব, সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব। সিলেক্ট সাবজেক্টে ক্লিক করবো, দেখি এখানে কতটা সিলেক্ট করে, আমাদের অতটাও সিলেক্ট করলো না। তাহলে আমরা কি করছি, কন্ট্রোল ডি প্রেস করে এই ছবিটার এটাকে অফ করে এই যে ল্যান্ডস্কেপটা আছে এটাকে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করে নিলাম। আর কি করব, এই লেয়ারটা অ্যাক্টিভেট করে এটাকে আমরা ইরেজ করে দেবো। ঠিক আছে, ডিলিট মেরে দিলাম, দেখো খুব সুন্দরভাবে নিচে চলে গেল পিছন দিকে। এবার আমরা কি করবো, এই কালার লুকআপটাকে অ্যাক্টিভেট করে দিলাম। এইবার এই যে ধারগুলো আছে ধারগুলোকে আমাকে ইরেজ করে মেশাতে হবে। তো কী করছি দেখো, এখানে আমরা একটা মাস্ক অপশানে ক্লিক করবো, যে অ্যাড লেয়ার মাস্ক ক্লিক করলাম, ব্রাশ টুলে গেলাম, ব্রাশ লাইব্রেরি থেকে সফট ব্রাশ নিলাম। ঠিক আছে, সফট ব্রাশে ক্লিক করার পর ব্রাশটাকে একটু ছোটো করছি, আমরা লেফট সাইডে থার্ড ব্যাকেট প্রেস করে ছোটো করছি। আর ব্ল্যাক কালারটা ওপরে থাকবে, হোয়াইট কালারটা নিচে থাকবে। ঠিক আছে, ব্রাশ টুল দিয়ে দেখো আমরা কী করছি, যে ওপাসিটির অ্যামাউন্টটা বাড়ালাম এবং হালকা করে এখানে ধরে ধরে মেলানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ, হালকা করে এই এজগুলোকে যতটা পারবে মিলিয়ে দেওয়ার চেষ্টা করো, যেন জিনিসটা মনে হয় যে পিছনে স্কাইয়ের সাথেই মেশানো আছে। দেখতে পাচ্ছ, হালকা হালকা করে, একদম বেশি ইয়েও করবে না, যেন হালকা হালকা করে মিশে যায় এরকমভাবে, একদম একদম এরকমভাবে মিশিয়ে দেবে একদম। ঠিক আছে, এবার এটার একটা জলের মধ্যে রিফ্লেকশন পড়বে, তার জন্য কি করবো, এই লেয়ারটার কন্ট্রোল জে প্রেস করে কপি করে নিলাম, কন্ট্রোল টি মারলাম, রাইট ক্লিক, ফ্লিপ ভার্টিক্যাল, সোজা নিচে, আর কোনো কথা না বাড়িয়ে সোজা নিচে চলে আসবে আর জাস্ট এখানে পুট করে দেবে। দেখো, আর এই যে লেয়ারটা আছে মানে নিচে যে লেয়ারটা আমরা নিচে না বলে এটার ওপাসিটিটাকে একটু হালকা করে কমিয়ে দেবে, যাতে জলের রিফ্লেকশনটা করতে পারে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, পোলার কোঅর্ডিনেট অপশান দিয়ে আমরা কি সুন্দর একটা কাজ তোমাদেরকে করে দেখালাম। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এরকম পোলার কোঅর্ডিনেট অপশান দিয়ে তোমরা অনেক কিছু করতে পারো। ঠিক আছে, ব্ল্যাক হোল, তারপর ওয়ার্ম হোল, এরকম গ্যালাক্সি টাইপের কিছু বানাতে পারো। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।